দুটো বড় ব্লগারের ভিডিও এসে গেছে, একজন টিনা, দুজন হচ্ছে মন্দিরা। টিনার ভিডিও এসে গেছে, একটা নিশ্চিন্ত হওয়া গেল যে ও সেই ভিডিওটাই ছেড়েছে। ওই ভিডিওটার ওই বাসে চড়া অবধি কিন্তু আমি দেখেছি। তো আমার অ্যানিভার্সারির দিনে আমি ওইটুকুই দেখতে পেয়েছি, চা খেতে খেতে তারপর বেরিয়ে গেছিলাম। তো টিনার ভিডিও নিয়ে পরে বলবো। প্রথমে বলবো ম্যান্ডির কেস খেলা নিয়ে। এক্স্যাক্টলি এইটাই আমার রিয়াকশান। যখন ও কেসের কথা হতো সিরিয়াসলি বলছে, তখনই আমার এই রিয়াকশানটা হচ্ছে কেস খেলা। এই যে কেস করলো, এই যে আমরা সবাই মিলে ভিডিও করবো, ম্যান্ডি এমন কমেন্ট করে সেটা পিন করে দেয়, করে তাতে লিখে দেয় যে এই কমেন্টটা করছি তো সবাই ধাক্কাধাক্কি করে ভিডিও নিয়ে বসবে। ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সি খায়, কন্ট্রোভার্সি দেখে এবং কন্ট্রোভার্সির জন্যই বাঁচে, সেই মানুষটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই সব কিছু করে, এটা প্রথম মাথায় আসে। সিরিয়াসলি আমি কারোর ভিডিও দেখিনি, দেখার সময়ও পাইনি, আমার আজকে একটা ব্যস্ততা আছে। কিন্তু বলবো না, বললে আবার সেটা নিয়ে ইউটিউবে কথা হবে। তো আমার প্রচণ্ড একটা আর্জেন্ট কাজ আছে আজকে, বুঝতে পারছো, একটা জায়গায় যাওয়ার আছে, ডাক্তার দেখানো আছে। তো যে জিনিসটা আমি তোমাদের বলবো, যেটা আমার প্রথম ফিল হয়েছে, সেটা হচ্ছে এই কেসটা ও তুলে নেবে। এই কেস করেছি, বাস কেস করেছি, লিগাল অ্যাকশন নিয়েছি এবং একজনের ওপর লিগাল অ্যাকশন হবে, এটা হাইপ ক্রিয়েট। সবাই আবার টিনাকে বাদ দাও, প্রিয়াকে বাদ দাও, মৌকে বাদ দাও, তারপর আরও কে আছে, এপি ব্লগ তো ছেলের পরীক্ষার জন্য ভিডিও দিচ্ছেই না। একে বলে ছেলে মানুষ করা। দর্শকরা মেনে নিয়েছে, সুতরাং ছেঁড়া বস্তায় ছেলেকে পড়াবো, সেটাকে ছেলে মানুষ করা নয়, সেটা মিথ্যাচারিতা। শুধু দর্শকদের সঙ্গে নয়, নর্মাল ব্লগাররা দর্শকদের সঙ্গে মিথ্যাচারিতা করে, এ নিজের শিশু সন্তানের সঙ্গে মিথ্যাচারিতা করছে, তোমরা কবে বুঝবে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে এত বড় বড় ব্লগার আছে, সব বাদ দিয়ে এখন দেখো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডি করছে। এবং আমি এই জোনটায় কখনো ছিলাম না, কিন্তু আমি এখন এসছি, কারণ আমি দর্শকদের থেকে কি কমেন্ট পাই জানো? আমি শর্টস দিই, আর একটা শর্টস আমি রাস্তাতেই দিয়েছিলাম, কিন্তু সেটা ডিলিট করলাম, কারণ আমার কাছে অত নেট খরচা করতে, প্যাক নিয়ে গেছিলাম তো, এখন বাড়ি এসেছি, যেমন ওয়াইফাইতে প্যাকতে অত নেট খরচা করতে আমার ইচ্ছে করলো না, বাড়ি এসে টাইম পেলে ওটা তুলে দেবো ওই জায়গাটা। ব্যাপারটা হচ্ছে আমি যখন শর্টস দিই, শর্টসের তলায় আমায় লিখে যান আমার দর্শক বন্ধু, কাকিমা এদের দেখি না, এদের দেখলে ঘেন্না করে, কারণ কি এরা একবারে বস্তির পাবলিক। আবার কেউ লিখে গেল মানি ক্যানট বাই ক্লাস, আমার দর্শকরা ইন্টারেস্টেড একেবারেই নয়। তবু আমি কেন এই ভিডিওটা করতে চাইছি, কারণ মিথ্যাচারিতা, অন্যায়, এইগুলো প্রতিবাদ করতেই তো নেমেছিলাম। তারপর ধীরে ধীরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছি। সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম নিয়ে কথা বলা যায় না। আর মন্দির আর কন্ট্রোভার্সিতে যদি ঢোকো না, তাহলে তুমি দেখবে একটা মাকড়সার জাল, বেরোতে পারবে না, অদ্ভুত একটা নেশা ধরে যাবে, যেটা আমার হয়েছে। আমি এখন এদের খেলাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি, সুতরাং আমি একটু করে কিন্তু একটা করে ভিডিও মন্দিরাকে নিয়ে করব। যেমন ধরো প্রত্যেক দিন যেটা ওই ব্লগারটার হয়, কন্ট্রোভার্সি দেয় আর 40 সেকেন্ডের ওইটুকু দেখে চলে আসি। আজকে পুরো ব্লগটা দেখেছি, প্রথমেই দেখালো সব কিছু গুছিয়ে রেখেছে, মাছটা দেখালো, মাছে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রাখি, কারণ তাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। অনেকে ধনেপাতা দেয়, অনেকে ধনেপাতা দেয় না। তো ওখানে পিওর মাছ দেখালো এবং লাস্টে দেখালো মাছটা সেই সুজির মতো করে বানিয়েছে। আমি বরাবর মাছের বড়া করি, এইটা গেল, বাকি তো নর্মাল রান্নাবান্না। একটা জিনিস দেখো, তারপর দেখলাম ওর বড়দি এসে উপস্থিত হয়েছে। এইখান থেকেই শুরু হলো কন্ট্রোভার্সি দেয়া। আজকে মন্দিরা বলছে আমি কন্ট্রোভার্সি ভালোবেসেছিলাম, ওই কথাটা আমি বারবার বলি তো, আমার ভিডিও দেখছে তা বলছি না, কিন্তু কেউ হয়তো সামারাইজ করে ওই একটা পয়েন্ট তুলে নিয়ে গিয়ে বলছে যে ও দিদি ভাই তুই শুধু টিনাকে নিয়েই ভিডিও করবি, আমাকে নিয়ে করবি না, এইটা বলা ওর ভুল ছিল। মানে ও কি প্রমাণ করতে চাইছে, আমার কন্ট্রোভার্সি চাওয়াটা ভুল ছিল এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমার অন এয়ার কোনো সম্পর্ক নেই, মানে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নেই এবং তাকে ইম্পর্টেন্স দেওয়াটাও ভুল ছিল। অথচ সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নেই, মুন্ডু না দেখালে সম্পর্ক থাকে না, মুন্ডু না দেখালে সম্পর্ক থাকে না, মাথাটা না দেখালে, থোবড়াটা না দেখালে। সেই মহিলাকে অ্যালাউ করা হয়েছে, তিনজনে মিলে খাচ্ছে, তখন তার থোবড়াটা সে একটু দেখিয়ে দিল, কারণ তার ওইটাই তো দরকার, তার ভালোবাসা ওই থোবড়া দেখানোতে আটকে আছে। সেটা কিন্তু আমাদের সবার থেকে এই মহিলা খুব ভালো করে জানে। সে কি রান্না করেছে সেটা সে সোশ্যাল মিডিয়ায় থাম্বনেলে দিয়ে ভিডিও করছে। আগের দিন এদের লাইভে দুটো নাইটির অর্ডার দেওয়া হয়েছে, পুরোটাই স্ক্রিপ্টেড, তোমাদের প্রমাণ করে দেবো। এই ব্লগারগুলোকে নিয়ে বলতে হবে, ডিয়ার ফ্রেন্ডস তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা শোনো, তাহলে দেখবে ম্যান্ডির আজকের ভিডিওটা অনেক দিন আগে সেই লাইভ শুরু হয়েছিল চারজনে মিলে, সেই থেকে যে স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছে তারই একটা পার্ট আমি বুঝিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। চুলটা আমি খুলে দিচ্ছি, আমার চুল বাঁধিয়ে অসুবিধা লাগে, বুঝতে পারছো, তাই ফ্রি বেশ ভালো লাগে। আমি কোনো গণ্ডিবদ্ধ হয়ে মাথাবদ্ধ হয়ে থাকতে পারি না, স্পেস চাই আমার, আমি স্পেস দিই এবং স্পেস চাই, এবং আমাকে দেয় লোকে আমার পরিবারের মধ্যে, বাইরে কে কী করলো হয়ে গেল। তো একটা জিনিস দেখো, লাইভে গিয়ে দুটো নাইটি চাওয়া হলো, সেখানে আপনি করে ন্যাকামো করে কথা হলো, তারপরে দুটো নাইটি কেউ একজন অর্ডার করেছে সেটা বলে ভিডিও করা হলো। যদি না চাইতো যে তার সঙ্গে অনেয়ার সম্পর্ক থাকবে না, তাহলে তার পোর্শনটা না দেখিয়ে বাকি দুজন দর্শকদের নিয়ে আদিক্ষেতা করলেও হতো, ঠিক আছে। তারপর ফর্সা শাড়ি দেখানো, এরা দুজনও ফর্সা, কথার ক্যাচগুলো বোঝো, মানে একজন যে আসবে তাকে তোমরা চেনো, সে তো ফর্সা, বাকি দুজনও ফর্সা। তারপর তাকে নিয়ে আসা হলো, শুধু নয় তাকে থালা দেখাতে দেয়া হলো, তাকে নিজের থোবড়া দেখাতে দেয়া হলো, আর নিজের হাজব্যান্ডকে বাচ্চাদের সঙ্গে বসিয়ে দেওয়া হলো। মানে ইউটিউবাররা খুব ইম্পর্টেন্ট, স্বামী তো কোথাও যেখানে খুশি বসে গুঁজে দেবো, খেয়ে নেবে, ছাই ফেলতে ভাঙা করলে, এরকম একটা ধারণা। তো প্রথম ওর যে কথাটা সেটা হচ্ছে আমি আর কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক রাখছি না, তার মানে দেখো এখান থেকে প্রমাণিত হলো মাতালির জন্যেই কিন্তু এই যে সম্পর্ক না রাখা বা সম্পর্ক রাখাটা দেখানো, এই জিনিসটা বন্ধ হয়েছে, প্রমাণ হলো তো।
দু নম্বর কথা, এই যে মাতালি পার্সোনাল অ্যাটাক করে করে ভিডিও করে, এই মাতালিকে সাপোর্ট করেছে বলেই গোল্ডির বাচ্চাদের কিন্তু টানা হয়েছে, কারণ ও নিজে সেটা করছে। কাল পর্যন্ত দেবশ্রীকে ধমকি দিয়েছে যে বোঝাবার জন্য পার্সোনাল সম্পর্ক টেনেছি। এবার অন্য লোকে যখন বোঝাবার জন্য পার্সোনাল সম্পর্ক টানবে তখন কেন পেছন ফাটবে? এবং দেবশ্রীকে ধমকি দিচ্ছে, উড়ছে তো পড়ে যাবে, মানে মন্দিরার সঙ্গে কাট আপ করে দেবো, এইটুকুই তো ও পারে। দেবশ্রীকে টেনে নামাবার যোগ্যতা ওর আছে। দেবশ্রী অশ্লীল কথা বলে না, দেবশ্রী কোনো রকম পার্সোনাল অ্যাটাক করে না, দেবশ্রীকে সব থেকে বড় কথা ভিডিও প্রাইভেট করতে হয় না। আজকে এই মহিলা মাতালি এ একটা করে ভিডিও করে তারপরে প্রাইভেট করে। আচ্ছা, এ তো গেল। তাহলে এই যে কন্ট্রোভার্সি মানে পার্সোনাল অ্যাটাক, ও যেটা বলছে আগের মতো কন্ট্রোভার্সি আর নেই, পার্সোনাল অ্যাটাক বলছে, এইটাতে ওর প্রবলেম হচ্ছে। অথচ ও তার সঙ্গে সম্পর্ক রেখেছে যে পার্সোনাল অ্যাটাক স্পেশালিস্ট। আজকে বঙের না দেখা হাজব্যান্ডকে, যে হাজব্যান্ডের এক্স, তার যার সঙ্গে কোনো দূর কোয়ালিটির সম্পর্ক নেই, তাকে টেনে এনে তার চরিত্র খারাপ, কারণ তার ডিভোর্স হয়েছে, ডিভোর্স হলে চরিত্র খারাপ হয়, এই রকমভাবে যে ভিডিও করে। যে বর ছিনাল বলে এবং যাকে ছিনাল বলে তার চরিত্র খারাপ হয় না? বর নিশ্চয়ই কিছু দেখেছে, 12 বছর ঘর করার পর ছিনাল কেন বলবে? এই রকম একটা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারকে নিয়ে দহরম মহরম আমাদের ভালো থাকতে দিচ্ছে না, অথচ ওদের যে ভালো থাকতে দেয়নি তার সঙ্গেই হলায় গলায়, এবং সেটা ওয়াইটিতে সবাই দেখলো। এবং এখন যে বলছে ইউটিউবে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা দর্শক ঠকানো একটা কন্টেন্ট। তোমরা টিনাকে বলো মিথ্যে কথা বলে, সব থেকে বড় এই মিথ্যেবাদী। তোমরা দেখো মিথ্যেবাদী কীরকম, ও পুরোটাই বুঝিয়ে দিচ্ছে। সেটা সেই মহিলাও বলছে যে সবাই বুঝতেও পারলো কে কে গেছে, মানে ও গেছে বুঝতে পারলো, অথচ দেখালো না কিছু। ব্যাপারটা তো তা নয়, বুঝিয়ে দেয়া মানেই তো সোশ্যাল মিডিয়ায় তুমি সম্পর্ক রেখেছো। সুতরাং পার্সোনাল অ্যাটাক করা মানুষ যদি তোমার দিদি হয়, তাহলে তোমাকে পার্সোনাল অ্যাটাক শুনতে হবে, এবং তোমার জন্যেই গোল্ডি এবং পায়েল ওদের প্রবলেম হচ্ছে। এই একটা পয়েন্ট। আচ্ছা, এইবার প্রচুর পয়েন্ট আছে। ওদের পুরনো কথাকে ভুলতে দিচ্ছে না। যে মহিলাকে দিদি বলে, সেই মহিলার পুরনো কথা অন্য লোকের চ্যানেলে এসছে কি করে? সেই মহিলার পুরনো ভিডিও তার মানে তখনও অন এয়ার ছিল, প্রাইভেট হয়নি। সে কিন্তু এই গুঁতোটা খেয়ে প্রাইভেট করেছে, অথচ গিয়ে খাসির লাল ঝোল খেয়ে এসছে। তার নিজের বিবেকে বাঁধেনি যে আমি ওর সম্বন্ধে বলেছি, ভুল করেছি মুখে বললে হয়, শুধরানোর একটা প্রমাণ দিতে হবে। তো ও যদি সত্যি শুধরাতো, সোমনাথের বলার আগে ও নিজের ওই রকম বলা, মন্দিরাকে কোঠায় বসানো ভিডিওটা প্রাইভেট করে দিত, যেটা কিন্তু আমরা একজন ক্রিয়েটারের ভিডিও থেকে শুনতে পেয়েছি। ওই ক্রিয়েটার পেলেন কোত্থেকে? নিশ্চয়ই ওটা পাবলিক ছিল, বুঝতেই পারছো। আর কোন ক্রিয়েটারের এগেনস্টে কেস হয়েছে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, আমিও আন্দাজ করতে পারছি। তবে এই কেস শোনার পরেই প্রথম আমার রিয়াকশন হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, কারণ ওদের সংসার করতে যেয়ে দেবে না, ওকে কোঠায় বসিয়েছে। আমি এর একটাই ভিডিও ওই মেল ক্রিয়েটারের কমিউনিটিতে দেখেছি, কথাগুলো এত সাংঘাতিক মনের মধ্যে ঢুকে গেছে যে বউকে চারজনে ছেড়ে খায় সেই বউকে ভালোবাসা যায়? যে বউকে চারজনে ছেড়ে খায় তার বর তাকে ভালোবাসতে পারে না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে ভালোবাসে? বুঝতে পারছো। তারপরে বলছে সোমনাথকে, সোমনাথের হাতে চুড়ি, পায়ে নুপুর, নাকে নলক সব কিছু করে ওকে কালিমারা মানুষ বানিয়ে দিয়েছে। এই রকমভাবে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো খাসির ঝোল খাবার পরই তো প্রাইভেট করা উচিত ছিল, কিন্তু এরা বলেছে কেস করব, এটা একটা প্ল্যান হয়েছে, এটা পুরোটাই স্ক্রিপ্টেড ডিয়ার ফ্রেন্ডস। তো এই প্ল্যানটা হবার পরও একটু একটি করে প্রাইভেট করেছে। মারিয়াকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করছে, বুঝতে পারছো। মারিয়া রেজিস্ট্রি দিনে তার বাবা মা মাছ মাংস পাঠিয়েছে, এইটা ও বলছে। যদিও তোমার ওটা মারিয়া নাকি বলেছে, আমার মারিয়ার ব্লগ দেখা হয়নি, মারিয়া নাকি বলেছে আমার শ্বশুরবাড়ি থেকে এসছে। এটা কি করে মিথ্যে কথা প্রমাণ করা যায়? শ্বশুরবাড়ি থেকে আসেনি কি করে প্রমাণ করা যায়? মাংসর গায়ে লেখা থাকে তো। যাই হোক, তাহলে এটা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও নয়। আজকে মারিয়ার হাজব্যান্ডকে বলছে জেলে দেবে, সেই ভিডিও কিন্তু প্রাইভেট করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, যেখানে রাক্ষসী কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে তোমার দেবশ্রীকে, সেই ভিডিও প্রাইভেট করতে বাধ্য হয়েছে। তার মানে এই যে বলছে দেবশ্রীর বড্ড উঠছে তো পাখা কেটে দেবো, পাখা কেটে দেবো মানে কি? মন্দিরার সঙ্গে যোগাযোগটা কমিয়ে দেবে বলে বলে পিএনপিসি করে কানে কিছু মন্ত্র দিয়ে। এইবার আসি আসল কথায়। আমি কাউকে দিয়ে বলাচ্ছি না, বা আমার ছদ্দি ভাই যা বলছে আমার কথা ধরে নিও না, ওটা আমার ভুল ছিল, তাই নাকি? তাহলে সোমনাথ যে গায়ে খেটে কাজ করে দিয়েছে, যেটা কমেন্টে দেখলাম, গায়ে খেটে কাজ করেছে, পিন্ড কমেন্টে আমরা দেখলাম, কিন্তু কি কাজ করেছে আমরা জানতাম না। আজকে অর্পিতা লাইফস্টাইলের ভিডিওতে দেখলাম ওই ভদ্রলোক লাস্টের দিকে একবার বললো অনেকে এসছে, এদের নাম কিন্তু নিচ্ছে না, বারবার বলছে অনেকে এসছে। লাস্টের দিকে সোমনাথও এসেছিল, একবার বললো। সোমনাথ ওকে যে উঠিয়ে দিয়েছিল স্ট্রেচারে, এই কথাটা বলছে মাতালি। কি করে বলছে? যদি মন্দিরা না বলায় তাকে দিয়ে। মারিয়ার বিরুদ্ধে বেশ কিছু কথা বলছে দেবশ্রী কমেন্ট বক্সে কমেন্ট করছে তোমার মন্দিরা। চক্রব্যূহটা দেখো, ওর কথা ও বলছে না, তাহলে ভেতরের খবরগুলো সে জানছে কি করে? তার মানে তোমরা বলিয়েছো ওকে, এটা তো প্রমাণিত হয়, দর্শকরা তো তাই ধরবে। আর যদি তুমি না বলিয়ে থাকো, তোমার সঙ্গে অত সখ্যতা, তোমাদের তো গ্রুপ আছে, সেটা তো বারবার বলে, বুক ঠুকে বলে গ্রুপ আছে, আর 24 ঘন্টা ফোনে তো তোমরা লেগেই থাকো। তুমি বারণ করো যে না আমার ভেতরের কথা তুমি বলবে না, তাহলে আমি বদনাম হচ্ছি। তুমি কুকুর ছেড়ে রাখবে, কুকুরের গায়ে তোমার পাট্টায় তোমার ইনিশিয়াল নামের প্রথম অক্ষর লেখা থাকবে, অথচ কুকুরটা তোমার নয়, এবং ঘেউ করে অন্য লোকের যখন নিন্দ খারাপ করবে তখন তোমার দায় নেই, তাই হয় নাকি? প্রথম কথা হচ্ছে ভেতরের কথাগুলো এ বলছে, তার মানেই তুমি ওকে দিয়ে বলাচ্ছ। দেবশ্রী ভেতরের কথা মারিয়া সম্বন্ধে বলছে, যে কথা তুমি ছাড়া কেউ জানে না, তার মানে তুমি দেবশ্রীকে দিয়ে বলাচ্ছ। এটা তো 2 + 2 4 করার মতোই। খারাপ অঙ্গভঙ্গি করে পুরোনো কথা তুলে আনছে, তাকে তুমি কেস করেছো, তার উপর তুমি কেস করেছো। আদৌ কেসটা কি তুমি চালাবে? তোমাকে যে কোঠায় বসিয়ে দিচ্ছে, 4 জন ছেড়ে খেলে, তাকে সেই স্ত্রীকে কে ভালোবাসে ভাই? এইরকমভাবে যে ভিডিও করেছে, তোমাদের ভালো থাকতে অ্যাকচুয়ালি যে দেয়নি, যার জন্যই দর্শকদের কিন্তু আপত্তি। না হলে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দর্শকদের কিসের দুশ্মনী তোমরাই বলো না।
তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তোমার এত মাখামাখি, এবং যে তোমার মেয়েকে নিয়ে পর্যন্ত বলেছে, তোমার স্বামী, এবং তোমাকে তো ছাড়ো 12 ভাতারি কেন 25 ভাতারি 112 ভাতারিতে বানিয়ে দিয়েছিল, সেই মহিলার বিরুদ্ধে কেস করে তুলে নিয়েছো। আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার অতীতের কথা অঙ্গভঙ্গি করে বলছে বলে তুমি তার উপর কেস করলে, এবং সেই কেস তুমি চালাবে, এটা বিশ্বাস করতে হয়? এই কেসটা দেওয়ার জন্য একটা হাইপ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো। এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হওয়ার পর আবার ভেতরে ভেতরে প্যাচাপ হয়ে গেছে, হয়ে যাবে, এবং সে এসে সরি বলেছে। দেখো, মানুষ যদি কেউ ভালো হতে চায় তাকে শুধরাবার সময় দিতে হয় বলে কেসটি তুলে নেবে। কারণ এই মহিলা, আমার যতটুকু ধারণা, এ খুব ভালো করে জানে কোর্ট কেসে যার উপর কেস করছো তার হয়রানি, তেমনি যে কেস করছে তারও হয়রানি থাকে এবং পয়সা নষ্ট থাকে। 3 দিন এর আগে ভিডিও দিতে পারেনি, যে 52,000 টাকা তুলবে বলে নিজেদের ট্রিপ খারাপ করে সুসুপটি শোনায়। ওই যে মাতালি বলে না, যে পটি করলে পর্যন্ত শোনায়, সে পটি করলে পর্যন্ত শোনায়, কিন্তু কত বড় স্ক্রিপ্ট লেখে সেটা তোমাদের আজকের ভিডিওয়ে বুঝিয়ে দেবো। তো সুসুপটি করে কাটিয়ে দিল ওই পুরো জার্নিটা, আর টাওয়েল করে কাটিয়ে দিল, টাওয়েল কন্ট্রোভার্সি দিল জার্নির পয়সা তুলবে বলে। ঠিক সেই রকমই একটা চাল বলে আমার মনে হচ্ছে। কেস করেছে, এটা ঘটনা, কাগজ ফাগজও দেখিয়েছিল। এবার অফিসিয়াল কাগজ ইউটিউব দেখাতে দেবে না, সুতরাং ডিসক্লেমার একটা এখানেই, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড এখানেই হয়ে যাচ্ছে। কিছুদিন পরে এই কেস তোলা যদি না হয়ে যায় তখন অবাক হবো। কারণ যে কেস মাতালির বিরুদ্ধে তুলে নিতে পারে, যে মাতালি খাসির জল খেয়েও তার ওই সাংঘাতিক ভিডিওগুলো প্রাইভেট করে না, বুঝতে পারছো, সে কখনো এমনি একটা কন্ট্রোভার্সির জন্যে, অঙ্গভঙ্গির জন্যে কেস করেছে, এটা আমার মনে হয় না। এই কেস দিয়ে হাইপ করা হলো, সবাই মিলে মন্দিরাকে নিয়ে আজকে ভিডিও নামাবে, এই কেসটাই সকলের থাম্বনেলে দেবে কেস হয়েছে, বুঝতে পারছো, এবং আর একজনের ওপর কেস হবে, তাকেও আন্দাজ করতে পারছি। আলটিমেটলি তো হবে না কিছুই, লবণাঙ্কা একটা কন্ট্রোভার্সির জন্য একটা মাহল ক্রিয়েট করা হলো। আমরা কন্টেন্ট পেলাম, তোমরা মজা পাও, আমার দর্শকরা মজা পাও না, কিন্তু তোমরা যদি ইন্টারেস্ট নাও, মানে ওর জীবনচারিতায় বলছি না, ওর মিথ্যাচারিতায়, তাহলে তোমরা বুঝতে পারবে কত বড় খেলোয়াড়। হ্যাঁ, এটাও তো ভুলে গেলাম বলতে, আজকে ভেতরের কথা বলে তার যাকে অপমান করছে, কত বড় খেলোয়াড়। কি না, বাচ্চাগুলোকে পাশের ঘরে রেখে এসছি, এইটুকু বলেছে সে ব্লগার বলবে না? আজকে দেখে এলাম অর্পিতা লাইফস্টাইলের ভিডিও, ওদের একদম মুখের মধ্যে ইচ্ছে নেই এদের নাম নেয়ার। বারবার ভদ্রলোক বলছেন যে আমি কার মুখ চিনতেই পাচ্ছি না, কার মুখ চিনতেই পাচ্ছি না, মানে ও বারবার ইগনোর করতে চাইছে। একদম ভিডিও শেষের দিকে বলছে যে এসছে, সোমনাথ এসছিল। 2 নম্বর কথা, দর্শকরা কি বলছে, যে আমাকে হেল্প করেনি তাই আমি হেল্প করবো না। কালকে মন্দিরা একটা ভিডিওতে একটা কমেন্টের নিচে লিখেছে আমারও অপারেশন হয়েছিল তখন কেউ দেখতে আসেনি। কাল অবধি ওরা কিন্তু একটা ঝগড়ার টোনে কথা বলেছে, তারপর স্ক্রিপ্ট লিখেছে। আমি তোমাদের শর্টস তুলে দেখাবো টাইম পেলে। ওই মহিলা এলো, ওর বড় জ্বর এলো, তারপরে পুরোটা শোনো, শুনলে বুঝতে পারবে, একটু ধৈর্য ধরে শোনো। ওর বড় যা এলো, কি না, ওকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন পাঠাবে, সেইটার লেটার এসছে। হ্যাঁ, ইংলিশে কনভেন্ট এডুকেটেড না হলেও উই উইল সেন্ড ইউ অ্যাডসেন্স পিন, এই ইংলিশ কথাটা লোকে বুঝতে পারে না। হ্যাঁ, তাহলে তো পাবলিক ইউরিনাল, হাউস টু রেন্ট, দিস ওয়ে বলে যে বোর্ড দেওয়া থাকে, এগুলো তো মানুষ পড়তে পারবে না। হ্যাঁ, অক্সফোর্ডের ইয়েতে অ্যাকসেন্টে ইংলিশ সিনেমার যদি বুঝতে না পারে, ডাবিং দিয়ে দেখতে পারে, কিন্তু অন্তত আমরা তোমাকে অ্যাডসেন্সে পিন পাঠাচ্ছি, এই ইংলিশ কথাটা মানুষ বুঝতে পারে না। তা ঠিক আছে, ওর পরে যে প্রসিডিওরগুলো আছে সেইগুলোর জন্য মন্দিরের কাছে এলো, এটা হতেই পারে। তবে আমি যেভাবে করেছিলাম, আমি তো সিম্পলি টিউটোরিয়াল দেখে করেছি, তবে ওর মধ্যে ক্যাচ আছে। ওই প্রসিডিওরটা, অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে প্রসিডিওরটা, ওটার মধ্যে ক্যাচ আছে, কারণ ওটা প্রত্যেক বছর পাল্টায়। টিউটোরিয়াল আমি খুব মেহনত করেছি, আগের বছরের টিউটোরিয়াল দিয়ে করতে গিয়ে দেখছি হচ্ছে না, তখন আবার রিসেন্টটা খুঁজে খুঁজে বার করে সেটা দিয়ে করেছি। আমি ভাই পুরোটাই খেটে করেছি, কেউ হাত ধরে কিছু শেখায়নি। তো ওদের বাড়িতে যখন বড় ব্লগার রয়েছে ওরা আসতেই পারে, কিন্তু যার স্বামীর ওই রকম অবস্থা, সে মন্দিরার বাড়িতে, যেখানে মন্দিরা ওর স্বামীকে দেখতে আসেনি, এবং ওরা এই ধরনের কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, সেখানে বড় জায়ের আশাটা কিন্তু একদমই স্বাভাবিক নয়। যেরকম মারিয়ার বাড়ি থেকে রেজিস্ট্রির দিন মাছ মাংস এলে সেটা বলে যে শ্বশুরবাড়ি পাঠিয়েছে, এটা বাজে কথা, এটা মারিয়ার বাপ মা পাঠিয়েছে, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বুঝে নেওয়া যায়। কী করে বুঝে নেওয়া যায়? মারিয়ার বাড়িতে যে মাংসটা এসছে তার গায়ে লেখা আছে, এমন কিছু কালার আছে, এমন কিছু ভঙ্গি আছে যেটা বোঝা যায় যে শ্বশুরবাড়ির নয় বাপের বাড়ির পাঠানো। বুঝতে পারছো? এইরকম কথা যদি হয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলতেই পারি, যার বাড়িতে স্বামী অসুস্থ, মন্দিরা যায়নি বলে কমেন্ট দিলে তাতে লাভ রিয়াক্ট দিচ্ছে। মন্দিরা কাল অবধি কমেন্টে বলেছে আমার অপারেশন হয়েছে, তখন তো কেউ দেখতে আসেনি। বুঝতে পারছো? এই অবস্থায় বড় যা অ্যাডসেন্স অ্যাকাউন্টের বাহানা করে ওর বাড়িতে এসছে, এটা ঘটনাই নয়। আর এইটা ঘটনা হলে ওর ডিরেক্ট কথাগুলো শোনাতো। ওর বড় যায় না অবাক হয়ে যাচ্ছে, এত বড় কন্ট্রোভার্সি মন্দিরা শুধু ভয়েস ওভারে শোনালো, এবং ভয়েস ওভারে রীতিমতো নাটক করে শোনা যাচ্ছে। আমার বড়জা বলছে ওমা তাই নাকি, বড়জা তো থতমত খেয়ে গেছে, ওনার কমেন্ট বক্সে রীতিমতো কমেন্ট আসছে, উনি লাভ রিয়াক্ট দিচ্ছেন। শুধু তাই নয়, যে জিনিসটা আমি তোমাদের শর্টস করে দেবো, সময়ের অভাবে দিতে পারলাম না, সেটা হচ্ছে মন্দিরার বড়জা বলছে নাকি যে তুই যাসনি তো কি হয়েছে, যেখানে তোর গার্জেনরা গেছে, মানে আমার শাশুড়ি গেছে। এই কথাটা মাতালিও বলেছে, মানে এটা পুরোপুরি স্ক্রিপ্টেড। এই যে বললো যে ওর দাদা সোমনাথকে ফোন করেছিল, আমার মনে হয় না যে সোমনাথ ওখানে গেছিল, ওই অবধি ঠিক আছে। আমার মনে হয় না, এগুলো পুরোপুরি একটা স্ক্রিপ্ট বানানো হয়েছে। কারণ এখানে ম্যান্ডির ওই যে উদারচেতা মান্ডি, যে নিজের ভাসুরের ব্যাপারে
যায় না, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাথায় তুলে তাকে সোনার লকেট দিয়ে ধেই করে নাচে। ভাসুরের অপারেশনে পয়সা দেয় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সোনার লকেট দেয়, সোনার লকেট দেয়, খাসির মাংসের ঝোল খাওয়ায়। বিরাট উদার, বিরাট উদার। তার যে চরিত্রের নগ্নতা, সে যে শুধু চারিত্রিক দিক দিয়ে অসভ্য বা অসতী তা নয়, সে বাস্তব দিকে যেটা বলছে বিরাট উদার মন, অমুক ভালো তমুক ভালো, সেই জায়গাটা ধাক্কা লাগছে। তো দর্শকরা বলছে, আজকে অর্পিতা লাইফস্টাইলে এত বড় কমেন্ট এসছে যে লোকে বলছে যে ম্যান্ডি বলছে যে আমার অপারেশনে ও দেখতে আসেনি, আমি ওকে দেখতে যাবো কেন। এইবার এরা প্ল্যান করেছে ওই কথাটা যে যেখানে ওর গার্জেন শাশুড়ি উপস্থিত আছে সেখানে ওর যাওয়ার কি দরকার, সেম কথা মাতালি বলছে, মানে পুরো স্ক্রিপ্টেড লাইন। এইবার একটা কথা শোনো, গার্জেন উপস্থিত আছে একটা বয়স্কা মহিলা, কিন্তু ওখানে লোকবলের দরকার। ওই যে মহিলাটি বলছিল, অর্পিতা বোধহয়, অর্পিতা লাইফস্টাইল, তখন চাই নাম অর্পিতা ধরে নিতে পারি, উনি বলছেন যে তোমার দাদার ও পজিটিভ হচ্ছে, একটা রেয়ার ব্লাড গ্রুপ রয়েছে, তো আমরা রক্ত কার্ড পাচ্ছিলাম না, ব্লাড কার্ড পাচ্ছিলাম না, আমাদের টেনশন হয়ে গেছিল। এই ক্ষেত্রে যত আত্মীয় স্বজন উপস্থিত থাকবে তত ভালো। তো এবার বলবে মন্দিরা ব্লাড গুণ আমরা জানি, ও এসে কোনো কাজ হতো না। ব্যাপারটা হচ্ছে খুঁচিয়ে যুক্তি দিয়ে ভালোবাসা বোঝানো যায় না। যার ইউটিউবারের জন্য এত ভালোবাসা, মন্দারমণি যাবার সময় ওই ফেরার পথটুকু একসঙ্গে আসতে পারলো না, বুক ফেটে যাচ্ছে। ন্যাকা যে নেকুম্যান্ডি বলে কেন এইবার বুঝতে পারছি, মানে এর মনের মধ্যে কারুর প্রতি কোনো ভালোবাসা নেই। এর ছোটো মা ডাকটা ফলস, তার মানে সর্দি ডাকটা কত ফলস বুঝতেই পারছো। যে ছোটো মার জন্য মানে ফিল করে না। আজকে বড় যাকে দিদিভাই বলছে, বড় যাকে সত্যি যদি ও দিদিভাই ডাকটা সম্মান রাখতো, তার শাঁখা সিঁদুরের প্রশ্ন সেই ইউটিউবার নিয়ে নাচানাচি করতে পারতো। আগে থেকে ঠিক হয়ে থাক, যাই থাক, মাতালির হচ্ছে ওটা একটা চ্যানেল তোলার পয়েন্ট, যার জন্য দেবশ্রীকে বলছে বড্ড উড়ছে তো, এমন কাটবো পাখনা পর কাট দেঙ্গে কি ও মুক্ত হয়ে পড়বে। ও কি করতে পারে মাতালি পর কেটে? দেবশ্রী কোনো খারাপ ওয়ার্ড ইউজ করে না মন্দিরার সম্বন্ধে, কারণ এদের দেবশ্রী, গীতাদি, এদের সবারই কিন্তু মন্দিরার গুড বুকে থাকতে হবে। শিল্পীকে বাদ দিলে তো আরও ভুল হবে। দেবশ্রী ওদের বাড়ি যেতে সব থেকে ঝাল লেগেছিল শিল্পীর আর মাতালির, দুজনে একবারে দাঁত মুখ বার করে বসে পড়েছিল কাউ 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 করতে। তো একটা জিনিস দেখো, ইউটিউবাররা যেরকম, ঠিক আমি ওই জাসদিদের ক্ষেত্রে বলেছি, ইউটিউবাররা হচ্ছে তাদের চ্যানেল তোলার চেষ্টা করবে, দোষ টাকার বাড়ির লোকের। আজকে ওই ব্যাপারটা প্রি প্ল্যান ছিল, মানছি, কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো বলি করে হয় না। সুতরাং এটা বলাই যেতে পারতো যে আমি ওই জিনিসটা করবো না গো, আমাদের বাড়িতে এত বড় একটা অসুবিধা হয়ে গেছে। জায়ের ওখানে গিয়েও তো ভিডিও করা যেত, তাতে তো আরও বাহ হতো না, তাতে জায়ের চ্যানেল উঠে যাবে, বুঝতে পারছো। আজকে যাকে দেখালো, যার বাড়িতে অত বড় বিপদ, সে এখন অ্যাডসেন্স পিন নিয়ে মন্দিরের বাড়িতে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, ওটা রুটি রুজির ব্যাপার, মানছি ওটা রুটি রুজির ব্যাপার, কিন্তু দুদিন পরে করলেও হতো, আজই আসতে হতো না, পুরোটাই স্ক্রিপ্টেড। এবং যার কমেন্ট বক্সে কমেন্ট আসছে, লাভ রিয়াক্ট দিচ্ছে, সে একবারে হতভম্ব হয়ে গেছে। এবং মন্দিরার জন্য বলছে সে আর ভিডিও দেবে না, মন্দিরা যা ভিডিও দেবে না, অথচ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্বন্ধে কি করতে হবে জানতে মন্দিরার বাড়ি আসছে। কত বড় মিথ্যাচারিতা, পুরোটাই স্ক্রিপ্টেড। কারণ মন্দিরা ওই যে উদার চেতা মন্দিরার ভীষণ মনটা উদার, ও সবাইকে লাভ রিয়াক্ট দেয়, ও সোনার লকেট বেরিয়ে যায়, বুঝতে পারছো। এই জিনিসটাতে তো ধাপ্পা পড়ছে যে ও সব দিক থেকেই অসতী। এবং আমার যেটা, আমি মন্দিরাকে রেগুলার দেখি না, আমি ওই অসভ্যতা করার আগে মন্দিরাকে দেখতাম, কারণ এখন মনে হয় সিরিয়াসলি মানি ক্যানট বাই ক্লাস। তবে একটু পলিশ যেন হয়েছে, আগে যেমন ঘেন্না করতো রান্না বান্না ওই জায়গাগুলো দেখতে, এখন এই কদিন কিন্তু দেখতে পাচ্ছি, যার জন্য তোমাদের মিনিট টু মিনিট বলতে পারলাম। কিছুদিন আগে ওই সেই ভাতে চানাচুর দিয়ে খাওয়া, এরকম করে পেটকে খাওয়া, আমার জাস্ট গাগুলো তো আমি সহ্য করতে পারতাম না, যার জন্য আমি একে নিয়ে কোনোদিন ব্লগ অ্যানালাইজ করে ভিডিও করতে পারিনি, বুঝতে পারছো। তো একটা জিনিস দেখো, আমার জাস্ট বলতে গিয়ে গাগুলো হচ্ছে, কিন্তু এখন অন্তত আজকে দেখলাম দেখা যাচ্ছে, ভিডিওটা দেখা যাচ্ছে। যার বাড়িতে অত বড় বিপদ, সে এলো অ্যাডসেন্সের পিন জানতে, এক্ষুনি তাকে জানতে হবে। ওই সময় কিন্তু টাইম দেয় ইউটিউব, আমাদেরও তো এসছে, ইউটিউব টাইম দেয়, 15 দিন টাইম দেয়, 20 দিন টাইম দেয়, বুঝতে পারছো। তারপরে এই একটা গেল। 2 নম্বর কথা, স্বামীর পাশে বসে ফোনে ওটা সামলে নেওয়া যেত, সোমনাথ গিয়ে ওটা করিয়ে দিয়ে আসতে পারতো। সোমনাথও জানে, কারণ মন্দির আর এইসব ব্যাপারগুলো সোমনাথই হ্যান্ডেল করে হয়তো। মোটামুটি ব্যাপারটা হচ্ছে ওই অর্পিতাকে মন্দিরার ব্লগে দেখাতে হবে। এবং অর্পিতা কিচ্ছু জানে না, অর্পিতার সঙ্গে কোনো ঝগড়াই নেই, না ঝগড়া তো নেই, ঝগড়া তো তোমার মাতালি ক্রিয়েট করে দিচ্ছে বড় খেলোয়াড় বলে। এদিকে দিদিভাইয়ের সঙ্গে আমার এত ভাব, এত বছর বিয়ে হয়েছে, কোনো অসদ্ভাব নেই, এত বছর বিয়ে হয়েছে, কোনো অসদ্ভাব নেই, অথচ মাতালিকে দিয়ে বলা হচ্ছে বড় খেলোয়াড়। হ্যাঁ, কায়দা করে খেলে দিলে। অপরাধের মধ্যে তার মেয়ে দুটো পাশের বাড়িতে রাখা হয়েছে, এইটুকু বলেছে। ওইটুকু না বললে তোমার ওর দর্শকরা ওকে জিজ্ঞেস করতো না, কিন্তু এর দর্শক জিজ্ঞেস করবে যে আমার বড় আমায় ছিনালি বলেছে, আমি তার পাশে শুই কিনা, এই সমস্ত কথা তার দর্শকদের জানাতে সে বাধ্য। টিনার ঠাম্মি কোথায় থাকে সেটা নিয়ে রোজ সে কথা বলতে বাধ্য। অথচ আজকে দেখো, আজকে মাতালি রীতিমতো বড় যাকে বড় খেলোয়াড়, হ্যাঁ, ছোটো মা বড় মা মেরে দিলে বড় খেলোয়াড়, পার্সোনাল অ্যাটাক হচ্ছে না। অর্পিতা লাইফস্টাইলে ওরা মানে বড় মা করে যাচ্ছে, বড় মার কথা বলতে গেলে যাদের চোখে জল আসছে তাদের পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করছে। এবং এখন থেকে আমি বলে দিচ্ছি যে আমি কাউকে দিয়ে ভিডিও করাচ্ছি না। এই কথাটা বললে কে বিশ্বাস করবে, যেখানে মন্দিরার ভেতরের খবর মাতালি বলছে। আর যদি মাতালি নিজের থেকে বলে থাকে মন্দিরার ওকে আটকানো উচিত, মন্দিরা সেটাই সেখানে বলছে না যে না, ও আমার বড় যা সম্বন্ধে যা মেলোয়াড় বলেছে, এটা সম্পূর্ণ ওর দায়িত্ব, আমার নয়। তবে মন্দিরা এইভাবে বলে কিন্তু ডিসক্লেমার দিয়ে দিল। এবার মাতালির এগেনস্টে যদি কেউ কেস করে, তাহলে মন্দিরা কোনোদিনই পাকে পড়বে না, বুঝতে পারছো ব্যাপারটা। পুরোপুরি একটা স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি আজকের ব্লগটা। আর একটা কথা যেটা বলতে গিয়ে আসল কথা ভুলে যাচ্ছি, ওরা এখন পাইছে,
ওরা এখন পাইছে এই জিনিসটাকে একটা তুচ্ছ ঘটনা। একটা মানুষের পা অপারেশন হবে, কি অসহ্য যন্ত্রণা ভদ্রলোক বললেন, বলতে বলতে উনি কেঁদে ফেলছেন। সেটা মন্দিরার কাছে তুচ্ছ ঘটনা। ভাসুরের অপারেশন তুচ্ছ। 3 বছর আগে স্বামী ছেড়ে পরপুরুষের সঙ্গে শোয়া বসা ওঠা, বিয়ে পর্যন্ত নাকি হয়ে গেছিল। এই জিনিসটা সব তুচ্ছ। শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে দিদি ভাই। এই আজকের ভিডিও দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে মন্দিরার ছোট মা ডাক, মন্দিরার বড় দিদি ভাই ডাক, এই ডাকের কোনো মানে নেই। পুরোটাই একটা খোকলা, একটা বেসলেস ব্যাপার। ওর কারোর সঙ্গে কোনো সম্পর্ক হয় না। যাকে বড় মা ডাকে, মাতালিকে দিয়ে তাকে অপমান করাতে পারে। যাকে দিদি ভাই ডাকে, ছোট মা ডাকে, মা ডাকে যাকে, তাকে অপমান করাতে পারে ও? আরে ও নিজের মাকেই তো ছাড়েনি। তো যাই হোক, ওর নিজের মাকে যে রক্ষিতা বলেছিল তার সঙ্গে ও গা শোকাশুকি করছে, অথচ সে অন্য লোকের শত্রু হয়ে যায় কি করে? তোমাদের বলেছে বলেই তো দর্শকরা তার বিরুদ্ধে, এবং তার মুন্ডু না দেখিয়ে, হাত পা দেখিয়ে, সবকিছু দেখিয়ে প্রমাণ করলে সম্পর্ক আছে। শুধু শুধু দর্শক ঠকানো খেলা। সব থেকে বড় কথা, একটা তুচ্ছ ঘটনা। এই তুচ্ছ ঘটনার জন্যে আমাকে সবাই ওআইটিতে ছেড়ে খাচ্ছে। আরে ভাই, পরকিয়া করা তুচ্ছ, ভাসুরের অসুখ বিসুখ অপারেশন তুচ্ছ। শুধু ইম্পর্টেন্ট হচ্ছে ছোট দিদিভাই যে ডাকের কোনো মানে নেই। যে ছোট মা ডাক্তার গুরুত্ব রাখে না, সে ছোট দিদিভাই ডাক্তার কি গুরুত্ব রাখবে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।